সকল কবিতাপ্রেমী বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, না কোনো আবৃত্তি নয়, আজ আমার নিজের লেখা কবিতা। সকলকে অনুরোধ রইল অবশ্যই কবিতাটি পুরোপুরি শুনবেন। বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে তাহলে শুরু করছি আজকের আমার নিজের লেখা একটি ছোট্ট কবিতা। কবিতাটি হলো ভালো লাগা ও ভালোবাসার মধ্যে পার্থক্য। ভালোবাসা ও ভালো লাগা, আহা কি অপূর্ব দুটি শব্দ। এদের অর্থও কিন্তু অতি মধুর। এই দুটির মধ্যে যথাযথ কিন্তু পার্থক্য আছে। সব ভালো লাগাই ভালোবাসা হতে পারে না। ভালোবাসা হলো একটি পবিত্র সম্পর্ক। কাউকে হঠাৎ দেখে ভালো লাগলো, তার মানেই সেটা ভালোবাসা নয়। কারণ আজ তোমায় যাকে দেখে ভালো লেগেছে, কাল তার থেকে আরও ভালো কাউকে দেখলে তোমায় তাকেই আরও ভালো লেগে যাবে। ভালো লাগা বলতে পারো একরকম মোহের মতো। ভালো যাকে লাগে তাকে যে ভালো বাসতেই হবে এইরকমও কোনো কথা থাকে না। ভালো লাগা হলো পুরোপুরি অস্থায়ী। কি অদ্ভুত না? ভালোবাসা ও ভালো লাগা দুটোই কিন্তু 4 অক্ষরের, অথচ দেখো দুটোর অর্থ কিন্তু 2 রকমের। ভালো লাগা হলো কেউ যদি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, অথচ তোমাকে কিন্তু সে একটুও ভোলেনি, তোমার কথা ঠিক মনে রেখেছে, তখন সেটি হলো ভালো লাগা। আর ভালোবাসা এমন একরকম, ধরো কোনো কারণে তোমাকে কাউকে ছাড়তে হবে, এই কথাটা ভাবলেই কষ্ট হচ্ছে তোমার মনে প্রচুর। আর বাস্তবে ছেড়ে যাওয়াটা তো অনেক দূরের কথা। তখন সেটা হলো ভালোবাসা। ভালো লাগা যেমন অস্থায়ী, কিন্তু ভালোবাসা কিন্তু পুরোপুরি তার উল্টোটা। ভালো লাগার কোনো গ্যারেন্টি থাকে না যে এই ভালো লাগাটা কত দিন থাকবে, কিন্তু ভালোবাসা সেটা তো পুরোপুরি স্থায়ী। পবিত্র ভালোবাসা চিরকালের জন্য হয়। ওই একজনের সাথেই হৃদয় জুড়ে যায়, যার জন্য সে সব কিছু করতে পারে।
ভালোবাসা কিন্তু কোনো কিছু বিচার করে হয় না, না রূপ না অর্থ, কেবলমাত্র দুটি সুন্দর মনের এক মিলন। ভালো লাগার ব্যক্তিটির কিছু হলে হয়তো ততটা কষ্ট হয় না যতটা ভালোবাসার মানুষটির যদি কিছু হয় তাতে যে পরিমাণ কষ্ট হয়। যাকে তাকে ভালো লাগতে পারে, কিন্তু ভালোবাসা কেবলমাত্র একজনকেই যায় এবং সেই ভালোবাসার ব্যক্তিটা কখনোই আর পরিবর্তন হয় না। ভালো লাগায় কিন্তু প্রচুর পরিমাণে খাদ থাকে, পবিত্র ভালোবাসায় কোনো দিনই কোনোখানে কোনো খাদ থাকে না, একেবারে বলতে পারো নিখাদ। ভালো লাগলেই যে তাকে ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু ভালোবাসার মধ্যেই ভালো লাগাটা থেকেই যায়। আলাদা করে কাউকে ভালো লাগতে হয় না। তাই এটাই সবসময় চাইব, এই সুন্দর আমাদের পৃথিবীতে, এই সুন্দর পরিবেশে সকলের সাথে আবদ্ধ হোক ভালো লাগার ভালোবাসার মধ্যে, শুধু ভালো লাগার মধ্যে নয়, ভালোবাসায় ভরে উঠুক এই সুন্দর জীবনযাত্রা। সবার মধ্যে আরো আরো ভালোবাসা সঞ্চার হোক। কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা। এই অতি ছোট্ট কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, তোমরা যদি আমার কবিতা শোনো এবং কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন এক আবৃত্তি বা স্বরচিত কবিতা নিয়ে। এখানেই শেষ করি। নমস্কার।